নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছিলে, এই মুহূর্তে তোমাদের জন্য সুখবর। এমএ, এমএসসি এবং এমকমে ভর্তি প্রক্রিয়ার অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়ে গেল। তো তোমরা অন স্ক্রিনে দেখো, এখানে কিন্তু দেখো ডেট দেওয়া আছে 17/7/2026, অর্থাৎ জুলাই মাসের 17 তারিখ কিন্তু দেওয়া আছে। তবে আজকে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে, যেখানে প্রথমে দেখো এখানে মেনশন করা হয়েছে অ্যাডমিশন নোটিফিকেশান ফর পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম অ্যান্ড BLIS, অর্থাৎ শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট কোর্সে না, তার সাথে সাথে কিন্তু যারা ব্যাচেলার ডিগ্রি অফ লাইব্রেরি সায়েন্সে ভর্তি হতে চাইছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এবং এরপরে দেখো বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস ফর অ্যাডমিশন টু দ্য ফলোয়িং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস অ্যান্ড BLIS, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট কোর্স এবং BLIS কোর্সের ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন এটা পাবলিশ হয়েছে জুলাই 2026 সেশনের। এবং এরপরে দেখো কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে। প্রথমেই দেখো এখানে লেখা আছে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সায়েন্স, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন বিষয় নিয়ে তোমরা ভর্তি হতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তো এখানে দেখো প্রথমেই লেখা আছে এমএসসি ইন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের কোড হচ্ছে PGMT। নন CBCS এর ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এখানে লেখা আছে অনার্স গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে চাইছো নন CBCS, তারা প্রত্যেকেই কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে ম্যাথমেটিক্স সাবজেক্টের উপরে। এরপরে যারা CBCS বোর্ড থেকে পাস করেছো তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ইকুইভ্যালেন্ট ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ তোমাদের কিন্তু অনার্স থাকতে হবে নির্দিষ্ট যে সাবজেক্টে ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টের উপরে। এরপরে এমএসসি ইন জিওলজি, এমএসসি ইন জিওগ্রাফি এবং এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, প্রত্যেকটার ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু একই, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে সাথে যে সাবজেক্টে তোমরা ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টে কিন্তু তোমাদের। এরপরে আমরা চলে আসব এবং এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে PG, জেডো, GR এবং ES, অর্থাৎ জিওগ্রাফি, জিওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর দেখো লেখা আছে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস, এক্ষেত্রে তোমরা কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবে দেখে নাও। বেঙ্গলি, MA ইন ইংলিশ, MA ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং মাস্টার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এখানে প্রথমে আমরা বাংলা সাবজেক্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবো। দেখো নন CBCS এর ক্ষেত্রে লেখা আছে গ্রাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাট লিস্ট 300 মার্কস ইন বেঙ্গলি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে না, শুধুমাত্র বাংলা সাবজেক্টে 300 মার্কস পরীক্ষা দিলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে যারা CBCS ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু নির্দিষ্ট যে বাংলা সাবজেক্ট আছে সেখানে কিন্তু অনার্স থাকতে হবে। এরপরে দেখো MA ইন ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে কিন্তু দেখো নন CBCS এর ক্ষেত্রে গ্রাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাট লিস্ট 300 মার্কস ইন ইংলিশ, অর্থাৎ ইংরাজিতে তোমাদের কমপক্ষে 300 নম্বরে পড়ে এসেছো, পরীক্ষা দিয়ে এসেছো, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এরপরে CBCS এর ক্ষেত্রে তোমাদের কিন্তু নির্দিষ্ট সাবজেক্টের উপরে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু 300 মার্কসের পরীক্ষা দিতে হবে নন CBCS এর, আর CBCS হলে তোমাদের কিন্তু ইংলিশ বা ল্যাঙ্গুইস্টিক পেপারে তোমাদের কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে। এরপরে আমরা চলে যাব প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সোশ্যাল সায়েন্স, এক্ষেত্রে যে সাবজেক্টগুলো আছে দেখো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশন, এই 4টে সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টের আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 300 মার্কসের পরীক্ষা দিতে হবে নন CBCS এর ক্ষেত্রে। যারা CBCS আছো তোমাদের কিন্তু সেই সাবজেক্ট থাকলেই হবে গ্র্যাজুয়েশনে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে আমরা দেখব প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, এর মধ্যে যে সাবজেক্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে মাস্টার অফ কমার্স, এখানে এলিজিবিলিটি হচ্ছে তোমাদের BCom অর্থাৎ কমার্স, গ্র্যাজুয়েশনে কমার্স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে CBCS এর ক্ষেত্রে তোমাদের কিন্তু কমার্স অথবা আরও আছে ইকুইভ্যালেন্ট অফ কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস ম্যানেজমেন্ট যাদের ছিল তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপরে দেখো মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে CBCS এবং নন CBCS প্রত্যেকেরই একই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ LLB বা BE বা BTech হলেই তোমরা আবেদন করতে পারবে। এরপরে যে সাবজেক্টগুলো আছে ইকোনমিক্স, এমলিস এবং বিলিস, অর্থাৎ ব্যাচেলার লাইব্রেরি অফ ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এলিজিবিলিটি আছে। প্রত্যেকটা বোঝানোর সময় নেই, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে PDF এর লিঙ্ক এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এখান থেকে সরাসরি তোমরা ডাউনলোড করে তোমাদের এলিজিবিলিটিটা দেখে নিতে পারবে। এরপরে দেখো লেখা আছে ফিস স্ট্রাকচার, অর্থাৎ কোন কোর্সে কত টাকা ফিস পড়বে সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো MA ইন বেঙ্গলি, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে টোটাল ফিস পড়বে তোমাদের 4,550 টাকা।
এরপর হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ফিস পড়বে 5,950 টাকা। এবং এরপরে দেখো মাস্টার অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অর্থাৎ MDIS-এর ক্ষেত্রে ফিস পড়বে 10,750 টাকা। এরপরে দেখো MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে ফিস পড়বে 13,750 টাকা। এরপরে দেখো লেখা আছে MSc ইন জিওলজি, MSc ইন জিওগ্রাফি এবং MSc ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। এক্ষেত্রে টোটাল যে ফিসটা পড়বে এখন কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের 275 টাকা নেওয়া হবে। তারপরে বাকি টাকাটা তোমাদের কাউন্সিলের পরে পেমেন্ট করতে হবে, অর্থাৎ কাউন্সিলিং হবে তোমাদের, তারপরে বাকি টাকাটা পেমেন্ট হবে। এরপরে দেখো লেখা আছে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স। এরপর দেখো লেখা আছে ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অর্থাৎ BLIS-এর ক্ষেত্রে টোটাল তোমাদের ফিস পড়বে 5,750 টাকা। তো এটা তোমাদের স্ট্রাকচার। এরপরে তোমাদেরকে বলবো যে সাবমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, অর্থাৎ আবেদন তোমরা কবে থেকে করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেন্টস 25/7/2026 10 AM, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এবং শেষ হবে কিন্তু 17/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। এরপরে ডকুমেন্ট আপলোডিং হচ্ছে 25/7/2026 অর্থাৎ একই তারিখে কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোড করতে পারবে এবং সেই আপলোডিং প্রক্রিয়া চলবে 18/8/2026 তারিখ পর্যন্ত। এরপরে অনলাইনে তোমরা ফিস সাবমিশন কত তারিখ পর্যন্ত করতে পারবে, দেখো 25 তারিখ থেকে তোমরা কিন্তু 19/8 অর্থাৎ আগস্ট মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এরপরে যারা অফলাইনে পেমেন্ট করতে চাইছো ব্যাঙ্ক চালান থ্রু, তারা কিন্তু 27 তারিখ থেকে অর্থাৎ জুলাই মাসের 27 তারিখ থেকে আগস্ট মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অফলাইনে পেমেন্ট করতে পারবে। এরপরে দেখো লেখা আছে প্রিন্টিং অফ প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টেকেন SLM, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অনলাইন তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে, দেখো 7/9/2026 অর্থাৎ সেপ্টেম্বরের 7 তারিখ থেকে সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করলাম। এরপরে তোমরা কিভাবে আবেদন করতে পারবে তার একটা সম্পূর্ণ গাইডলাইন এখানে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে তোমরা আবেদন করবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অবশ্যই করে লাগবে, পরবর্তীতে আমরা ভিডিও আনবো। তো এই ইনফরমেশনটা তোমাদের জানানোর ছিল। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।